শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পাদে পদ্মে প্রণাম জানিয়ে ও বাবা আলোক ফকিরকে স্মরণ করে এবং সমস্ত দেবদেবীকে পাথেয় করে এবং শুধু যাত্রাবাদী দর্শকবৃন্দকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করতে চলেছি 1432 সালের এক অশ্রু সজল সামাজিক যাত্রা করা সিঁদুর আছে স্বামী নেই। রচনা ডক্টর তাপস কুমার কৈল, সহ নির্দেশনায় কিশোর ঘোষ, আলো ধ্বনি ও রূপসজ্জায় রামকৃষ্ণ নাট্য নিকেতন বর্ধমান আলী ভাই। শুরু করতে চলছি 1432 সালে এক অশ্রু সদন সামাজিক যাত্রা পালা সিঁদুর আছে স্বামী নেই, সিঁদুর আছে স্বামী নেই। সত্য বই মিথ্যা বলিব না। তোমার নাম কি? বাদশাহ। আসল নাম বলো। প্রশান্ত রায়। বাবার নাম? ঈশ্বর সত্য প্রসাদ রায়। বাড়ি? পলাশপুর। আচ্ছা প্রশান্ত, সুশান্ত রায়ের খুনের অপরাধে পুলিশ তোমায় গ্রেফতার করেছে, কিন্তু তোমার পক্ষের উকিল মিসেস রীনা দেবী আদালতে আপিল করেছেন তুমি সম্পূর্ণ নির্দোষ। অথচ পুলিশি রিপোর্ট গুন্ডা যখন হয় তখন সেখানে তুমি ছাড়া আর দ্বিতীয় কোনো সন্দেহজনক ব্যক্তি উপস্থিত ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে খুনটা করেছে কে? আমি জানি না। যখন সুশান্ত রায় খুন হয় তখন তুমি কোথায় ছিলে? আমি জানি না, জানি না, জানি না। তুমি সব জানো। পুলিশি রিপোর্ট অনুযায়ী তুমি সুশান্ত রায়কে খুন করেছো। তুমি সুশান্ত রায়ের খুনি। অবজেকশন ইওর অনার, এইভাবে প্রেসার ক্রিয়েট করা কি অন্যায় নয়? প্রসিড প্রসিড। থ্যাংক ইউ মিলন। এই সুশান্ত রায় হচ্ছে আচ্ছা সুশান্ত রায়ের খুনি নয়, ও একজন খেলাড়ির পায়েদি। কেউ ভেঙে পালিয়ে যাওয়ার সময় দুজন রক্ষীকে খুন করেছে। কয়েক মাস যাবৎ সারা শহরে সন্ত্রাস সৃষ্টি করে সমস্ত পুলিশ মহলকে ব্যতিব্যস্ত করেছে। ও মানুষের শত্রু, ও সমাজের শত্রু। এই কুখ্যাত ক্রিমিনালকে আপনি উপযুক্ত শাস্তি দিন মিলন। আর এই সুশান্ত রায় হলো সুশান্ত রায়ের একমাত্র প্রকৃত খুনি। অবজেকশন ইওর অনার, কারণ অতীতকে টেনে এনে শুধুমাত্র পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে কাউকে খুনি সাব্যস্ত করা যায় না। আপনার আর কিছু বলার আছে? নো স্যার। এবার আপনি শুরু করুন। থ্যাংক ইউ মিলন। এই বিষয়ে আমি ইন্সপেক্টর মিলন বাবুকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অবশ্যই করুন। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না।
যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা ইন্সপেক্টর, আপনার রিপোর্ট বাদশা ওরফে প্রশান্ত রায় সুশান্ত রায়কে খুন করেছে, তাই তো? আচ্ছা এই খুন আপনি নিজের চোখে দেখেছেন? মিলন, ইন্সপেক্টর নিজেই জানে না যে কে বা কারা সুশান্ত রায়কে খুন করেছে। চোখের সামনে যাকে দেখেছেন তাকে সুশান্ত রায়ের খুনি বানিয়ে এই আদালতে হাজির করেছেন। না মানে আমরা যখন বাচ্চাকে চারিদিক থেকে ঘিরে ফেলি তখন ওই গলির মধ্যে বাচ্চা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না, তাই বাচ্চাকে আমরা সুশান্তরের প্রকৃত খুনি হিসাবে গ্রেপ্তার করি। মিথ্যা কথা বলছেন ইন্সপেক্টর, কারণ বাদশা ছাড়া সেখানে আমিও উপস্থিত ছিলাম, তাহলে আমিও তো সুশান্ত রায়কে খুন করতে পারি। হ্যাঁ আমি, কারণ খুনির সন্দেহ করে আপনি আমাকেও তো অ্যারেস্ট করতে পারতেন। অবজেকশন ইওর অনার, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ছুরিতে বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এই দেখুন তার ডকুমেন্ট। ইওর অনার, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্টের উপর ভিত্তি করে কাউকে খুনি সাব্যস্ত করা যায় না। তাছাড়া সুশান্ত রায় প্রশান্ত রায়ের ছোট ভাই, তাই তো কোনো কারণবশত হয়তো কেউ খুন করে পালিয়ে যায়। তারপর প্রশান্ত রায় এসে ভাইয়ের মুখে ঝাঁপিয়ে পড়ে সেই ছোড়াবিদ্ধ অবস্থায় দেখি জ্ঞান শূন্য হয়ে সেই ভাইয়ের মুখ থেকে ছোড়া তুলে নেয়। এর ফলেই হয় ফিঙ্গারপ্রিন্ট। ভাই কখনো ভাইয়ের মুখে ছুরি বসাতে পারে না মিলন। আপনি কি পারতেন ভাইয়ের বুকে ছুরি বসাতে? সরি মিলন, আই এম ভেরি সরি। উল্লেখিত প্রমাণ সাপেক্ষে আদালত এই সিদ্ধান্তে উপনীত হইতেছে যে বাদশা ওরফে প্রশান্ত রায় সুশান্ত রায়ের প্রকৃত খুনি নয়। যদিও প্রশান্ত রায় একজন ফেরারি কয়েদি, তবু আজকের এই সুশান্ত রায়ের খুনের মামলায় আদালত বাদশা ওরফে প্রশান্ত রায়কে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস। ধর্মদার একটু দাঁড়ান, এই আদালতে আমারও কিছু বলার আছে। দাদা দাদা আমি হেমন্ত রায়, আমি আমার ছোট ভাই সুশান্ত রায়ের খুনে একমাত্র সাক্ষী। এই পবিত্র গীতা স্পর্শ করে বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বল, মিথ্যা বলিব না। এবার আপনি বলুন। বলবো স্যার বলবো, আজ আমি সব বলবো। এই জজের আসন আপনারা আগে দেখছে, তার সৌভাগ্যের সমান কার বুকের পাঁচর দিয়ে তৈরি। কে প্রশান্তকে বাদশা বানিয়েছে আর কে বা আমার ছোট ভাই সুশান্তকে খুন করেছে, তা সব আমি বলবো। কিন্তু তার আগে বক্তব্য মন্ত্রীর কাছে আমার একান্ত অনুরোধ, এই আদালতে শেষ বিচার দেখতে হলে আমাদেরকে পিছিয়ে দিতে হবে আরো বেশ কয়েক বছর, অর্থাৎ 5 বছর আগে। অর্ডার অর্ডার অর্ডার। আজকের মতো কোর্ট মুলতবি করা হলো। আগামী দিনে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হবে। ওই आदमी साला प्यार मोहब्बत की कीमत देने जाना ना, सब साला लड़की को खाना माफिक खावे और बाद में छोकरा वाले के रास्ते में फेले देवे। लेकिन ये लड़की ऐसा नहीं है। हाँ ये साला ज्यादा बड़ी लड़की है लेकिन दिल बहुत ऊंचा है। इसीलिए तो सपने की सौदागर के लिए वो प्यार से गा सकता है, परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के, मुझे छोड़ के। परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के, मुझे छोड़ के। परदेसी मेरे वादा निभाना, मुझे याद रखना, कभी भूले न जाना।
সবকিছুর অর্ধেক ভাগ আমি তোকে দেবো। তুই আরে তোরা দিলে একটা একটা পাপি দে না ভাই। এই সালা পঞ্চা, মুখ সামলে বাত করবি। হ্যাঁ, তুই তুই বিশ্বাস কর দিলে তোকে তোকে দেখলি না আমার এই মনে করে ভালো ভালো মেঘ জন্মায়। আর সেই মেঘ দেখে না মেঘের বৃষ্টি টুকটুক টুকটুক করে ঝরে পড়ে। আয় না সেই বৃষ্টিতে আমরা দুজনে ভিজে একাকার হয়ে যায়। इतना प्यार का साथ है तो जाना, मेरे बहन के पास जा। চাপ চলে বহুত আজে বাজে বাত বলবি তো তোকে একদম পুরো খালাস করে দেবো। হ্যাঁ, আমি সারা পঞ্চমস্থান আর আমাকে সালে লাথি মেরে বলছে সালা এই এলাকায় নয় থেকে 90 বছর চুরি করি আমাকে সবাই দেখে ভয়ে চিজু হয়ে যাবে। আর তুই সালে আমাকে লাথি মেরে ভাগাবি। तू ऐसे जाबी ना, लात मार के भागा कभी तो के। हाँ, तू आजू बाजू का बोल ले साला, बहुत लात मार। বটে তাহলে আজ তোকে আমি জোর করে তুলে নিয়ে যাবো আমার জেলা। তারপর তোর এই শরীর থেকে তোর এই কাপড় চোপড় খুলে বিলকুল আমি কানে লাগিয়ে দেবো কানে। क्या क्या बोला साले? तेरा तेरा इतना है ना? দিল্লি তুই ইয়ার কি বুঝবি না ইয়ার কি বুঝবি না মানে साला, तू साला मुझे जबरदस्त बोल रहा है। না না জবরদস্ত না এই মানে প্যার মহব্বত ভালোবাসা দিয়ে তোর আমি কি হাত ধরে টেনে নিয়ে যাবো। तू साला আমার শরীরে কালি মাখাবি। হ্যাঁ, কালি না এ মানে পাউডার মাখাবো পাউডার পাউডার। পাউডার তারপরে প্রোলিন ডোরোপিন ভেসলিন সব পুরো একদম ঘষে লাগাবো। হ্যাঁ তবে সালা फिर कभी ऐसा बात बोलेगा ना, मैं तेरा जवान काट लूंगा। हाँ, ये बात याद रखना। নিয়াদ মেয়ে ছেড়ে বলে তোকে আজ আমি ছেড়ে দিলাম। নইলে আমি সারা পঞ্চামস্থান এই এলাকার ছুড়ি বুড়ি সবাই আমার নাম চলে ভয় থরথর করে কাঁপে। আর সেই সালা আমার গায়ে হাত অসম্ভব অসম্ভব। কিন্তু কিন্তু আমার মনে হয় ও শালির চটটা না আমাকে আদর করেই মেরেছে। নইলে নইলে আমার মনেই হতো না কে জানো আমার গালে একটা সুসুই দিয়ে দে। ওই যে একটা গান আছে না, আমি মিষ্টি যা মিষ্টি মিষ্টি দুধের স্বর তার থেকেও বেশি মিষ্টি নিমলি রাতের ঝড়। আয় বুঝে মেয়েছে না দেখ চরকে বাতি শিয়ালের মতো খ্যাক খ্যাক করছিস যে পঞ্চা মেয়ে দিলে কি যে বলা না গুরু। তিতলি তোর কাছে জ্বর মানেনি আমি সারা পঞ্চামস্থান এই এলাকা শ্রীরামস্থান বাংলামস্থানের ডান হাত। আর আমাকে কিনা চোর মারে একটা মেয়ে ছেলে তাকে সারা একদম দুমড়ে মুজরে কুচকে দেবো না। তাহলে তোর গেল দাগ কেন রে পঞ্চা? আমার গেল এই মরে দাগ 5টা আঙুলের দাগ। না 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 মানে আমাকে এই গালে আপনি একটু আদর করছে তাই মনে একটু জোরে টিপে দিয়েছে তাই গুরু। বুঝে গেছে গুরু। আবে আয় 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 আমার কাছে আয়, তোকে আমি একটু আদর করি। তুমি বললে গুরু ওই বাপকে পর্যন্ত আমি তুলে আনতে পারি। আরে বাপ নয় ওই শালি পিকলি কি আমার চাই। ও খিড়ি দেখেছে ও খিড়ি ও চুপ
बकरी का परला जब लगा ले तुम दोनों को हमें बकरी का माफी जमाई करना हमें चाचा बरसता बिहारी ला अरोतितले हमारा लादी ना छे इसलिए बोलते हैं ये तितली से लाजोर उठा ले कभी नहीं এই বদলা যাকে একবার নজর দেয় তারা তাকে জরুর স্বীকার করে ওস্তাদ জরুর আর তিতলির উপর যখন আমার নজর পড়েছে ওকে আমি স্বীকার করবো मेरा बदला बदला मस्तान मेरा राज चलेगा मेरा राज मकाले दिबी तुलबो ये तितली यही बैंड लेके नाच रहा बदला ये सारा बचने के लिए तेरा पाव पैर का भीख मांगेगा और आँखों पानी फेंकेगा हाँ, ये लेकी ज्यादा बड़ी আছে लेकिन नागिन আছে রে সারা নাগিন তুই যেমনি নাগিন আছিস আমি তেমনি নাগ আছি নাগ সারা একেবারে কাল নাগ उठाया तेरा सगरे ওস্তাদ बहुत फस फस कर ले और सोनारा में भांगे তুমিও আমার কথা শুনে না ওস্তাদ সারা তিতলি আমার সাগরেদের গায়ে পঞ্চার গায়ে হাত তুলেছে আমায় অপমান করেছে তার বদলা নিতে এই বদলা মস্তান ওই তিতলিকে তার ডেরা জরুর জরুর তুলে নিয়ে যাবে মনে রাখো ওস্তাদ মেরা নাম বদলা বদলা মস্তান तेरा मस्तानी हमें छुड़ावे हाँ আমিও সোনা পড়তে মুসান এই এলাকা ছুরি বুড়ি সবাই আমার নাম শুনলে ভয় পাস্তা করে কাঁপে আর বেশি বেবাসি করে না একদম তুমরে মুজরে কুচকে দেবো হ্যাঁ तेरा भी मस्तानी हम खुद जावे हाँ चुप रहो हंसते तेरा शर्म लगছে না কেন কেন গরম লাগবে কেন ये सालारा इतना कुछ बोले गलो और तुम कुछ भी बोलबे ना কেন বলবে না রে লাতিস সালারা তোকে তুলে নিয়ে যাবে বলেছে রোজ না কুছ তো করতেই হবে दादू लेकिन क्या करेगा कैसे करेगा हाँ ऐसा ही करेगा कैसा दादू तेरा शादी कर देगा शादी शादी तू बहु बनिए गेले कोई सलाह तोर ऊपर नजर दे देना लेकिन दादू कौन हमसे शादी करेगा
ঘরের আড়ালে লুকিয়ে থাকা স্বপ্নের কুড়িগুলো একটু একটু করে প্রস্ফুটিত হচ্ছে। আর মন বলছে, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, এই হঠাৎ পাওয়া দিনগুলো যে সারা দিনের বুঝি, সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। মন ভাবি আর আমি ভাবি আর ভাবে মন ভাবি আর আমি ভাবি আর ভাবে সেই ভাবনায় সুখের কথাই গাই গান, আমার স্বপ্ন পাখি চোখের পাতায় বসতে সোজা সুজি, সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। বাহ! মনে হচ্ছে যেন গভীর দৃশ্যে তাপ থাকতে পেরে একেবারে সোজা বসন্তকে হাজির। তাই তো তোমার অন্তরের অন্তঃস্থল থেকে টুক টুক করে ঝরে পড়লো মিষ্টি গানের কলি। তুমি লুকিয়ে লুকিয়ে আমার গান শুনে ফেলে প্রশান্ত। আর উপায় কি ম্যাডাম, তুমি যখন বাসর ঘরে দাদার বুকে মাথাটি রেখে আবছানো রঙিন খেলায় গুনগুন করে মিষ্টি প্রেমের সুর ছড়াবে, তখন তো আর আমি সেখানে থাকার পারমিশন পাবো না। তাই আগে থেকে লুকিয়ে লুকিয়ে দাদার উদ্দেশ্যে গাওয়া সেই প্রেমের সুরে একটুখানি ভাগে বসালাম বৌদি। বৌদি বলে কেন? এই কেন উত্তরটা তুমি নিজের কাছেই জেনে নাও। জানতে চাই না, যাও। কিন্তু তুমি না জানতে চাইলে কি হবে ম্যাডাম, এবারে সবাই কিন্তু জেনে গেছে কি জেনেছি? মিস্টার বসন্ত রায় আর কুমারী চৈতালি দেবীর প্রেমের মামলা রায় বেরিয়েছে। তবে রে, কি বললে? আর সে মামলা রায় হলো চরিত্রবান বসন্ত রায় এবং সুনয়নী সুলাভনী সুভাষিনী কুমারী চৈতালি দেবীকে মন দেওয়া নেওয়ার ভয়ঙ্কর অপরাধে দুজনকেই দুজনের হৃদয় কারাগারে বন্দী করা হলো। তবে রে দুষ্টু, হ্যাঁ? দাঁড়াও, আজকে তোমাদের দুজোড়া গান আমি ছিঁড়ে ফেলবো। না, না ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আজকে সত্যি সত্যি তোমাদের গান আমি ছিঁড়ে ফেলবো। লক্ষ্মীটি দোহাই তোমার কান ধরে চেনো না, লোকে দেখলে বলবে কি দুষ্টু আর করো না। লক্ষ্মীটি দোহাই তোমার কান ধরে চেনো না, লোকে দেখলে বলবে কি দুষ্টু আর করো না, দুষ্টু আর করো না, দুষ্টু আর করো না। অসভ্য কোথাকার! অসভ্যতা সীমা অতিক্রম করা এই বাঁদর দুটোকে তুমি কান মোড়ে শাসন করবে চৈতালি। এই কি দাদা, আপনি? হ্যাঁ, আমি এই বাঁদর দুটো বাঁদরে মেয়ে, আর তোমাকে লজ্জার হাত থেকে বাঁচাতে আজ আমি শেষ কথাটাই বলবো। কি বলতো? আমার যা সামনে শুভ লগ্নে চৈতালিকে আমি আমার বসন্তে বউ করে ঘরে তুলতে চাই। আমি চাই। না, এক্ষুনি তোমার যাওয়া চলবে না। এই হেমন্ত রায় বহু কষ্টে বহু চোখের জল ফেলে যে সংসার উদ্যান তৈরি করেছে, সেই সংসার উদ্যানের দায়িত্ব তোমাকেও যে নিতে হবে। আমি জানি তুমি বসন্তকে ভালোবাসো। বসন্ত তোমাকে প্রাণের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসে। তাই তোমাদের সেই ভালোবাসার বাসরটাকে আর একটু সুন্দর করে সাজিয়ে দিতে আমি এক্ষুনি তোমার হাতে তুলে দিলাম আমার স্বর্গীয় মায়ের আশীর্বাদ। আপনি কি বলেন কথা? মায়ের শেষ চিহ্ন দিয়ে আগে থেকেই তোমাকে আমি আমার সংসারে গৃহলক্ষ্মী রূপে বরণ করে দিলাম। হ্যাঁ। জানো চৈতালি, জানো আমার বাবা যখন মারা যায় তখন এই সুশান্ত বয়স মাত্র 5 বছর। আমি তখন আয়ে পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়া আমার আর হলো না। সংসারের সব দায়িত্ব আমার মাথার উপর। তাই একটা প্রাথমিক বিদ্যালয়ের চাকরি নিয়ে
ভুলে গেলাম আমার নিরন্ন সংসারের দায়িত্ব। বর্দা। আকস্মিক দুর্ঘটনায় আপনাদের মানুষ করার চিন্তায় কয়েক মাসের মধ্যেই মা আমার শয্যাশায়ী হয়ে পড়লেন। তারপর মায়ের দিনে আমাকে বললেন, হেমন্ত, এই 3 ভাইকে তোর মানুষ করার দায়িত্ব আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম। আর সেই সঙ্গে তুলে দিয়ে গেলাম এই গহনার বাক্স। প্রয়োজনে এই 3 ভাইকে মানুষ করার জন্য এই গহনাগুলো বিক্রি করবি, কিন্তু কোনো কারণেই যেন এই বালা দুজোড়া বিক্রি করবি না। যেদিন এই সংসার লোককে আনবি সেদিন তার হাতে তুলে দিয়ে বলবি, এটা আমার মায়ের আশীর্বাদ। মায়ের স্বপ্ন সার্থক করতে বসন্তকালী বিলেতে পাঠিয়েছি ব্যারিস্টারি পড়াতে, আর সুশান্তকে পড়াচ্ছি ডাক্তারি, আর সুশান্তকে করে তুলতে চাই আদর্শবান পুলিশ অফিসার। কিন্তু মাসিমা দেওয়া দায়িত্বের যোগ্য মর্যাদা আপনি দিতে পারেননি বর্দা। পারবো কি করে? এই হতভাগাদের কথা চিন্তা করতে করতে আমার নিজের দিকে তাকাবার আর যেদিন আমি তাকালাম সেদিনকে বার্ধক্য আমাকে বিরাজ করেছে। তাই ওইগুলো তোমার হাতে তুলে দিই, আমার মায়ের আশীর্বাদের যোগ্য মর্যাদা। তুমি আমাদের জন্য তোমার জীবনটাকে নষ্ট করলে। আরে নষ্ট কোথায় নষ্ট কোথায়? একটা স্বর্ণকে খুন করে আমি তিনটে উত্তর স্বর্ণকে এই সমাজে প্রতিষ্ঠা করতে পেরেছি। এটাকে আমার শ্রেষ্ঠ পাওনা নয় করতে পারি। তবু আমাদের জীবনে আজীবন একটা যন্ত্রণা থেকে যাবে বর্দা, যে তোমার আত্মত্যাগটি করে উঠেছে আমাদের জীবনে সৌভাগ্যের সোপান। বর্দা না, তোর জন্য আর আমি কোনো ত্যাগ স্বীকার করবো না। বর্দা এবার থেকে তোদের সমস্ত দায়িত্ব নেবে তোদের মেজদা বসন্ত। কিন্তু বর্দা তুমি আজ আমি তো দুটো সংবাদ শোনাবো। দুটো সংবাদ। প্রথম সংবাদ, অনিবার্য কারণবশত কাল থেকে আমার আর বিদ্যালয়ের চাকরি থাকবে না। আর দ্বিতীয় সংবাদ, বিলেত থেকে বসন্ত আজই বাড়ি আসছে। নয় বর্দা, আমি এসে গেছি। কেমন আছো বর্দা? ভালো আছো তো বর্দা? আমি খুব ভালো আছি রে ভাই। বর্দা, সবই তো তোমার আশীর্বাদ। আমার আশীর্বাদ সবসময় তোকে মানো। আরে ভাই সুশান্ত, কেমন আছিস ভাই? আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। আরে প্রশান্ত মাই ব্রাদার। বসন্ত, সরি মীরা, সরি, আমি তোমাকে বলতে ভুলে গেছি। এ হচ্ছে আমার 2 ছোট ভাই, প্রশান্ত আর সুশান্ত। ভাই, I mean hello brothers, hello mothers, hello ভাই। আর ইনি হলেন আমার পরম প্রয়োজনীয় বড় দাদা। But why my relation? আমার কে আছে? হ্যাঁ, সম্পর্কে উনি তোমার মানে ওই ভাসুর। বাছুর। বসন্ত, বাঙালি ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ব্যাড। বসন্ত, আরে হ্যালো বাছুর, হ্যালো। বসন্ত, সরি বর্দা, সরি, আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম। কি বলতে ভুলে গেছি? এই হচ্ছে টিনা। হ্যাঁ। আমরা একসঙ্গেই বিলেতে ব্যারিস্টারি পাস করেছি। হ্যাঁ। আর তার থেকেও বড় পরিচয় হলো তোমার বলতে হলো টিনা আমার স্ত্রী। জাতি ধর্ম জলাঞ্জলি দিয়ে দাদা, একটা মেন সাজকে বিয়ে করে তুই আমাদের সংসারে এনে তুললি। দাদা, এত পতন হয়েছে তোর। বর্দা প্লিজ, তুমি আমার একটা কথা তোর শোনো। কোনো কথাই আমি শুনতে চাই না। এক তুলে মেন সাজকে তার দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা কর। অসম্ভব বর্দা, অসম্ভব। সম্ভব টিনাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি। কাগজ কলমে দিয়ে আমি মারি না। বর্দা, তুই এক করে ওই মেম সাহেবকে ত্যাগ করে ওই তারিখে তোকে বিয়ে করতে হবে। বর্দা, কারণ আমি
আগে থেকে এ বাড়ির পুরো বধূ রূপে বরণ করে রেখেছি। এটা তোমার অন্যায় আপনার বটা। অন্যায় আপনার? হ্যাঁ বটা, আমার মতো একজন বিলেত ফেরত ব্যারিস্টার ওর মতো একজন মূর্খ গাইয়া মেয়েকে বিয়ে করবে, এটা তুমি ভাবলে কেমন করে বটা? কি বললি হতভাগা? কি বললি? সবাই জানে, তুই জানি তোর ভাবির স্ত্রী। ওটা। এ কথা জানার পরেও এ বিয়ে করবে মেয়েটাকে। জবাব দে হতভাগা, জবাব দে। ওটা! তুমি নিজেই যখন ওকে বাড়িতে কুলবধূ রূপে বরণ করে রেখেছো, তাহলে তো বিয়েটা তুমি করলেই পারতে পারতো। এই বাছুর, তোমার এত সাহস, তুমি আমার বসন্ত আইনি আমার হাজবেন্ডকে আঘাত করো, আমি হবে তোমাকে একদম করে দিবে। প্লিজ এবারে মতো তুমি ওনাকে ক্ষমা করে দাও, ইজ মাই রিকোয়েস্ট। আমি তোমাকে বহুবার বলেছি যে ইন্ডিয়ার কারো আর্মি জেন্টলম্যান না আছে, আরে ওদের রিলেশন কাট অফ করে তুমি আমার সঙ্গে বিলের জন্য বসো। না বলছে না। আমার বসন্তকে আমার কাছ থেকে নিয়ে আমার সত্যের সৌন্দর্যকে এভাবে তুমি ভেঙে দিতে পারো না। যেটি যদি হয় তুমি সেখানে একাই ফিরে যাবে। What? ওটা তুমি আমার একটা শেষ কথা শুনে রাখো। কি কথা? এরা আমার স্ত্রী, আর এই বাড়িতে আমার স্ত্রীর যদি সামান্যটুকু অমর্যাদা হয়, আর তোমরা সবাই এই সবাই মিলে যদি ওই গাইয়া মূর্খ মেয়েটাকে আমার জীবনের সঙ্গে জড়ানোর চেষ্টা করো, তাহলে ভাইদের সম্পর্ক ছিন্ন করে টিনার হাত ধরে ওই বিলেতেই ফিরে যেতে বাধ্য হবো। বার্তা বসন্ত বাউল বাতাস আজকে হলো সাথী, সাথে মহলা স্বপ্ন করে নিধিল হাজার পাখি। বাউল বাতাস আজকে হলো সাথী, সাথে মহলা স্বপ্ন করে নিভিল হাজার পাখি। উঠেছে ঝড় উঠেছে, ঝড় উঠেছে। চমৎকার হেমন্ত রায়, কর্তব্য রক্ষার অপূর্ব প্রতিদান তুমি পেয়ে গেছো। এবার এবার তুমি অহংকার করে বলো যে আমি বিয়ে ফেরত পেশকার পছন্দ হয়ে বড় ভাই, বড় ভাই। মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে গেল বদলা, এবার এবার আমাদের কি হবে বদলা? হয়তো ডাক্তারি বলে বন্ধ হয়ে যাবে না। শেষ জীবন সিদ্ধান্ত পুলিশ অফিসার আমার সম্ভব। না বলতে না, আপনার মতো দেবতুল্য মানুষকে আমি সমাজের জন্য ছোট হতে দেবো না বাবা, সমাজের জন্য ছোট হতে দেবো না। আমি পিতৃ মাতৃ না তুমি এতদিন বাস্তবকে ভুলি আমি আকাশের চাঁদ তারার স্বপ্নে বিভোর হয়েছিলাম বাবা, কিন্তু আজ আমার সেই স্বপ্ন ভেঙে গেছে। তাই তো মোর ভাগ্যকে সঠিক করে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বাবা। চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না তো দেখ না। এই দিন বাটা আপনার মায়ের দেওয়া আশীর্বাদ। মায়ের আশীর্বাদ আমাকে ফিরিয়ে দিতে হবে। এই সমাজ সংসার আত্মীয় স্বজনের কাছে সাহায্য হবে। আমার মৃত্যুর পত্র না না বদলা হতে পারে না, হতে পারে না। বদলা বদলা তুই কি পারিস না?
মায়ের আশীর্বাদে যোগ্য মর্যাদা ফিরিয়ে দিতে তুই কি পারিস না আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে? তুই কি পারিস না চৈতারি ছুটের জল মুছিয়ে দিয়ে আমার এবারে পুরো কদুরকে বড় না, হয় না, হয় না বলতাই, হয় না, হয় না। যাকে যাকে আমি মনে প্রাণে বৌদি বলে ভেবেছি, ভুলে যা ভুলে যা। আমি বড় ভাই হয়ে তোর হাত ধরে অনুরোধ করছি ভাই, চৈতারি কিন্তু বড় ভাই 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 বড়দা, ভাই আমি তো তোমাকে ছাড়া আমি জীবনে কিছু জানি না বড়দা। তোমার আদেশ যে আমার কাছে শিরোধার্য, তাই তো আমার শত অনিচ্ছা সত্ত্বেও শুধুমাত্র তোমার কথার মর্যাদা রাখতে আমি 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 চৈতালিকে গ্রহণ করলাম। তোমাদের দুটো হাত আমি এক করে দিলাম আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার দাম্পত্য জীবন যেন সুখে নেব মধুময় হোক, সুখে নেব মধুময় হোক। মেয়েরা সুখে নেব কোনোদিন সাল হয়ে যায়, সাল হয়ে এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন চোখেও কেঁদে চোখেও কেঁদে চোখেও কেঁদে চোখেও কেঁদে চারিদিকে 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 দাও দাও করে চলছে ভয়ঙ্কর ভয়ঙ্কর আগুন। ও ওই আগুনের মাঝে আজকে বলে লোকটা 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 বাজার আত্মনাশ করছে আত্মনাশ করছে। শব্দ তো শব্দ তো বারবার কেন একই শব্দ আমার আমার চোখের স্বপ্নে ভেসে ওঠে রামুদা। কেন কেন ওই ভয়ঙ্কর শব্দটা বারবার আমার ঘুম ভাঙিয়ে দেয়? স্বপ্ন তো সবাই দেখে দাদাবাবু। দেখে, কিন্তু কিন্তু এই একই স্বপ্ন কি কেউ বারবার দেখে রামুদা? যেদিন যেদিন আমার বাবা মোটর অ্যাক্সিডেন্টে মারা গেলেন, সেদিন সেদিন রাত্রে প্রথম আমি ওই ভয়ঙ্কর স্বপ্নটা দেখেছি। তারপর থেকে যখনই আমি একটু ঘুমোতে চেষ্টা করি, আমার আমার যখন মনের ক্যানভাসে ফুটে ওঠে আমি তখন ভয়ে চিৎকার করে উঠি। সবাই ভাবো আমি পাগল হয়ে গেছি। ভালো, খুব ভালো। আচ্ছা বলো, তুমি পাগল হলে সত্যি কি বাবা? আমি তো বেঁচে আছি, তোকে আমি শহরে নিয়ে গিয়ে সবচেয়ে বড় ডাক্তার দেখিয়ে তোকে আমি আবার সুস্থ করে দেবো। কিন্তু কিন্তু মামা, আমি তো সম্পূর্ণ সুস্থ মামা। ভালো, খুব ভালো। আমি তো সেটা তাই বলি রে বাবা, কিন্তু পাড়াপড়শি থেকে শুরু করে এমনকি বাড়ির চাকর বাকর পর্দা শুরু করে দিয়েছে। মামা জানিস মামা, তোর 5 বছর বয়সে আমার দিদির মৃত্যুতে আমি এতটা কষ্ট পাইনি রে। কিন্তু এই জামাই বাবুর অকাল মৃত্যু যন্ত্রণা আমি যে কিছু সহ্য করতে পারছি না। আপনি কাঁদবেন না বাবা। আপনি যদি এই সময় এইভাবে ভেঙে পড়েন তাহলে আমার দাদা বাবুকে সান্ত্বনা দেবে কে?
দেখাশোনা করবে কে? আমার ভয় করছে, আমি এত বড় ব্যবসা করে রাখি, একা দেখাশোনা করতে পারি না। বাবু, যত তাড়াতাড়ি সম্ভব হ্যাঁ? একজন ভালো ডাক্তার দেখে বললোকের আপনি প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। ওর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই আমার। শুধু ওই অভিশপ্ত স্বপ্নটা যদি না দেখা যায়। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। দাদাবাবু, আমার দাদাবাবু রোজ রাতেই স্বপ্ন দেখে। একটা লোক আগুনের মধ্যে পড়ে আত্মনাদ করছে, আর সেই দৃশ্যটা দেখে আমার দাদাবাবু ভয়ে চিৎকার করে জেগে ওঠে। ভয়ঙ্কর দৃশ্যটা তোকে আমি বলে বুঝতে পারবো না কেন? অসহায় লোকটার সর্বাঙ্গ দাও দাও করে আগুনে জ্বলছে, বাঁচার জন্য ব্যাকুল আগুনে আমাদের দিকে আসছে। ও কি ভয়ঙ্কর বিভৎসতার জন্য। এই বন্ধু ভাই, লোকটাকে তুই চিনতে পারছিস? আরে চিনে কি লাভ বাবাজি, চিনে কি লাভ? যদি সমস্ত সত্যি হয়, হয় মা বাবু হয়, সত্যি না হলেও সত্যির একটা ইঙ্গিত দেয় মা বাবু। কি বলছো তুমি? আপনারা জানেন না, সরকারি সূত্র অনুসারে কাকা বাবুর মৃত্যুর রিপোর্ট মোটর ইঞ্জিন বাস্ট হলেও ওটা ওয়ান টাইপ অফ মার্ডার। মার্ডার তুমি কি বলছো বাবাজি? মার্ডার না হলে পটে পোড়া ভারতের গন্ধ পাওয়া যাবে কেন? কেন এখানে ওখানে ছড়িয়ে থাকবে টাইম বোমার বেশ কিছু টুকরো? বাবু, বিনোদ, তুই ঠিক বলছিস? বাবাকে মার্ডার করা হয়েছে। হ্যাঁ বলো, আমার দৃঢ় বিশ্বাস গাড়ির মধ্যে টাইম বোমা ফিট করে কাকা বাবুকে মার্ডার করা হয়েছে। বেশ তো, তুমি তবে তদন্ত করে দেখো আমার এই জামাইবাবুর হত্যাকারীকে তুমি খুঁজে বের করতে পারো কিনা। নিশ্চয় করো মা বাবু। যেমন করি হোক কাকা বাবুর হত্যাকারীকে খুঁজে বের করে তাকে আমি আইনের আদালতে তুলবো। প্রয়োজন হলে ফাঁসিতে ঝোলাতো পিছপা হবো না। ভালো, ও ভালো। আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, আমি সোজা দাঁড়াতে পারছি না। সত্যি আমি পাগল হয়ে যাবো। তুমি শান্ত হও। কেন এমন হলো রামদা? কেন কারা বাবাকে নৃশংসভাবে খুন করলো? আমি তো সেটাই ভাবছি রে বাবা, আমার ওই নিরীহ জামাইবুটাকে এরম করে কে খুন করতে পারে? তবে তুই কিছু ভাবিস না বাবা। মামা, ওই মিলন বাবাজি যখন খুনে তদন্তে ভার নিয়েছে, তখন দেখবে খুনে অবশ্যই ধরা পড়বে। মামা, হ্যাঁ, এই, তোর তোর খুব মাথায় যন্ত্রণা করছে তাই না? করছে? করছে তো? এই নে বাবা, এই ট্যাবলেটটা খেয়ে নে। দেখবি দাও মামা, দাও। দেখবি তো মাথা যন্ত্রণা এক্ষুনি ভালো হয়ে যাবে। ভালো, খুব ভালো tablet রে বাবা। নে, নে বাবা, নে, খেয়ে নে। এবার যা, কি শান্তি। এবার যা বাবা যা, ঘরে গিয়ে তুই একটু বিশ্রাম নে। আর এই রামু, আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? একে নিয়ে গিয়ে একটু ঘরে পৌঁছি দাও। আকাশে প্রচন্ড বেগ, বিস্তীর্ণ মাঠের আলপথ ধরে হেঁটে চলেছে কজন স্বপ্ন পথের পথিক। মানব জীবন ক্ষণস্থায়ী, আজ আছি তো কাল নেই। জয় নিতাই। ওই বল্লভের মাথার যন্ত্রণা যত তাড়াতাড়ি ভালো হবে, ঠিক ততটাই তাড়াতাড়ি বাড়বে যন্ত্রণা। কারণ কারণ ওই ট্যাবলেটের মধ্যে আমি বেশি দিয়েছি হিরোনের পেস্ট। আর ওই মিলন বাবাকে ঠিকই ধরেছে, কিন্তু কখনো কোনোদিন ধরতেই পারবে না যে আমি আমার জামাই বাবু ওই প্রতাপ নারায়ণ চৌধুরীর সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর আমি নিজের নামে লিখে নেওয়ার জন্য ওই জামাই বাবুর মোটর বাইকের মধ্যে
টাইম বোমা ফিট করে দিয়ে ফিনিশ করে দিয়েছে এই মাস বললে কে ও ঠিক আছে হ্যাঁ স্যার আপনি কথা দিয়েছিলেন আজ রাত 10টার মধ্যে আমি আসবো দেখুন একেবারে কারেক্ট টাইমে আমি পৌঁছে গেছি হ্যালো আমার কথা আর কাজের মধ্যে কোনো হেরফের থাকে না আরে সঙ্গে থাকে মল্লিকা আমার বউ হ্যাঁ স্যার ওই যে আপনার ইয়েতে অভিনয় করবে তোমার বউ কি আমার কাছে নিয়ে এলে আরে পৃথিবীতে কি আর কোনো মেয়ে পেলে না কেন পাবো না স্যার আমি হলাম মানিক সমাদার যাত্রা দলে মেলের 1 নম্বরে দালাল আমার কাছে আর মেয়ের অভাব হয় নাকি কিন্তু তাই বলে দেখুন স্যার আপনার কাজ বলে কথা তাকে তো আর আপনার কাছে নিয়ে আসতে পারি না তাই আমার বউকে সঙ্গে করে নিয়ে এলাম এখানেই দেখিতে চাই উড়িলে পাইলেও পাইতে পারো মানিক রতন কিন্তু মানিক এ তো বিবাহিতা আরে সিঁদুর দিয়ে খাওয়া মিলে স্যার আমাদের বিয়ে এখন 1 মাস হয়নি তাছাড়া মল্লিকা যা ফিগার সিঁদুর মধ্যে একটু সেজে করে দাঁড়ানি একেবারে 16 বছরের মেয়ে এবার কাজে কথা বলুন স্যার আমাকে কোন নাটকে কোন চরিত্রে অভিনয় করতে হবে তোমাকে সংসার নাটকে স্ত্রীর চরিত্র অভিনয় করতে স্ত্রীর চরিত্র অভিনয়। এই চরিত্রে হ্যাঁ স্ত্রীর চরিত্র আরে বাড়িটাই হবে তোমাদের অভিনয়ের রঙ্গমঞ্চ এই কথা ঠিক বুঝলাম না স্যার ঠিক আছে আমি তাহলে আর একবার বলে দিচ্ছি তুমি শোনো আমার ওই আর খেপা ভাগ্নে পল্লবের সাথে তোমার বউ মল্লিকার আমি বিয়ে দিতে চাই আরে বলেন কি স্যার আমার বউর আবার বিয়ে হ্যাঁ আবার বিয়ে অবশ্য বিয়েটা হবে নকল হ্যাঁ নকল বিয়ে তোমার বউ মল্লিকা এবারই নকল বউ হয়েছে তার নকল ভালোবাসা যখন পল্লবের মন জয় করবে আর পল্লব যখন তার নকল বউর প্রেমে হাবুডুবু খাবে সেই সুযোগে মানব জীবন ক্ষণস্থায়ী আজ আছি তো কাল নাই জয় নিতাই। সেই সুযোগে কিন্তু স্যার কতদিন এইভাবে অভিনয় করতে হবে 1 মাস 1 মাস 2 মাস 3 মাস 3 মাস আরে প্রয়োজন হলে 6 মাসও লাগতে পারে 6 মাস ঘাবড়াবে না। তোমার বউকে আমি এমনি খাটাবো না তোমার বউকে আমি প্রত্যেক দিন আমি 5 তোমার বউকে আমি প্রত্যেক দিন 2000 টাকা করে মাইনে দেবো। 2000 টাকা আমি রাজি স্যার 6 মাস কেন আপনি আমার বউকে 1 বছর রাখতে পারেন আরে তিনি বলেন স্যার আমরা হলাম মানিক সমাধান 6 মাস কেন আপনি 1 বছর রেখে দিন আরে বলো কি 1 বছর আরে এটা আমার বউ হলে তো আমি একটা রাত ছেড়ে আমি থাকতে পারতাম আরে তিনি বলেন স্যার আমি হলাম দালাল বাপ বলছে টাকার দাম আমার কাছে অনেক বেশি কিন্তু তুমি রাজি তো আরে রাজি হব না মানে এমন সুযোগে হাতছাড়া করা যায় কলমে মন জয় করতে পারবে তো কি যে বলেন স্যার আমি আমার পুরুষ মানুষের মন জয় করতে পারবো না তবে দেখুন স্যার কিভাবে আপনার ভাগনার মন জয় করি আমি ভালো খুব ভালো তাহলে লাগাও হাতে চুড়ি কানে ঝুমকা পায়ে বাজে লুকো হাতে চুড়ি কানে ঝুমকা পায়ে বাজে লুকো আমাকে দেখে কোনা পাগল ভুলে আনে ফুল আমি ঝাড়খণ্ড রানী আমি বড় জवानी আমি ঝাড়খণ্ড রানী উপেরি কোনি আমাকে নজর মারিস না পুরুলিয়ার ছিল চলা
বেদামত আমি জবেন রানী আমার ভরা জওয়ানি আমি রূপের খনি ভরা জওয়ানি আমার রূপে নজর মারি দিলা ফুললিয়া হিরো বানা ফুললিয়া হিরো ও দিলে বানা ফুললিয়া হিরো ও দিলে দিবানা গেল স্যার, দেখলুম তো আমার মল্লিকা একেবারে অলরাউন্ডার। এবার তাহলে আমার অ্যাডভান্স। আরে তুই এমন সময় করে আমি এটা নষ্ট করে দিলি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে আমার সকালে আমার অফিসে চলে যাবি আর ওখানে গিয়ে আমার অ্যাডভান্সটা নিয়ে নিবি। আসুন, বিয়েটা হবে 7 দিনের মধ্যে, হ্যাঁ 7 দিনের মধ্যে। আর বিয়ের পরে এই মল্লিকার পরিচয় হবে ও পৃথিবী মাতৃহীন অনাথিনী। ওরাই মাস্তুতো দাদা, ছোট থেকে ওর মাস্তুতো দাদার কাছে আদর জন্যে মানুষ হয়েছে। আর তুমি তুমি এই বিয়েটা সংশোধন করলে কেমন? আর বিয়েটা হবে গুলো ডায়মন্ড লজ। আমার এই ইন্ডিয়া আমার বিলকুল ভালো লাগছে না বসন্ত। এই ইন্ডিয়ার মানুষ দেখলে আমার বহুত হাসি পায়, আর এই ইন্ডিয়ার মিষ্টিখানা দেখলে আমার বমি আসে। আর জানি জানি সে তো আমি জানি, আর সেই জন্যই তো আমি রোজ তোমার জন্য ওই দামি দামি হোটেল থেকে দামি দামি খাবার আনাই। অলরাইট, বাজে নেক্সট ভিলেজ। এই মাটির বাংলা আমার পছন্দ না আছে বসন্ত। দিনা এখানে না আছে হোটেল বার, না আছে ওয়াইন পার্ক, না আছে টিভি, না আছে ফ্রিজ, আরে কিচ্ছু নেই। আরে হবে হবে হবে, নিশ্চয়ই পরে হবে। হবে? হ্যাঁ, হবে। বাট তোমার তো কার আছে তাই না? কার? হ্যাঁ, আমি এই মাসে চলিতে পারবে না বসন্ত। তার থেকে বলো তুমি আমার সঙ্গে বিলেট চলো। বিলেত? হ্যাঁ বিলেট। বিলেটে আমার ড্যাডির বিউটিফুল বাংলো আছে, আরে সেখানে টিভি, ফ্রিজ, অ্যাম্বাসাডার, ট্যাক্সি অনেক কিছু আছে। এটা? তুমি বলো সেখানেই চলো। আর সেখানে গিয়ে তুমি আর ইংলিশ বিয়ারের সঙ্গে সঙ্গে তালে তালে কি হলো, ড্রিঙ্ক করিবে? হ্যাঁ ড্রিঙ্ক। এই নাও তুমি ড্রিঙ্ক করো, আর আমিও বলি কাম অন মাই ডিয়ার, কাম অন মাই ডিয়ার। কাছাকাছি এসে চলো যাই ভেসে, কাছাকাছি এসে চলো যাই ভেসে, ডিয়ার করে ডিয়ার। কাম অন মাই ডিয়ার, কাম অন মাই ডিয়ার। কাছাকাছি এসে চলো যাই ভেসে, কাছাকাছি এসে চলো যাই ভেসে, ডিয়ার করে ডিয়ার। কাম অন মাই ডিয়ার, কাম অন মাই ডিয়ার। What? একটি হেমন্তরায় মাটির বাংলো আর 5 স্টার হোটেল হয়ে উঠেছে। আর সেই হোটেলে প্রত্যেকের মন জোগাতে উদয় হয়েছে বিলেতের নট সাবধান বাবা, মনে রেখো ডিনা আমার স্ত্রী আর এই বাড়ির বউ। ওকে অপমান করলে আমি কিন্তু সহ্য করবো না বাবা। হ্যাঁ, তুমি ওকে সাবধান করে দাও, ওই বাছুরকে সাবধান করে দাও, নইলে কিন্তু আমি ওকে শট করিয়ে দিব। সুট করে বিলেতি মত দিয়ে দিয়ে গায়দা কুমত দিয়ে ইংলিশ কানে সুট পাইলে হয়তো মেমে সাহেব সাজা যায়, কিন্তু বউ সাজা যায় না। বাবা, আমার স্ত্রী ছুটি পড়ুক আর শাড়ি পড়ুক, তা নিয়ে তোমার মাথা কামানোর কোনো প্রয়োজন নেই বাবা। আছে বসন্ত, আছে আছে বলতো? আছে। আচ্ছা বসন্ত, তুই তো বিলেত থেকে বিরাট বড় ডিগ্রিতে বেস্টারি পাস করে এসেছিস, কিন্তু 370 মানে জানে? মানে 370 মানে হচ্ছে সহধর্মী। সহধর্মিনী। যে স্ত্রী তার স্বামী সহধর্ম অবলম্বন করে সেই হলো আসল সহধর্মিনী। আচ্ছা, কিন্তু কিন্তু এই মেয়েটা তোর কোন ধর্ম অবলম্বন করছে তুই বলতে পারিস? বাবা উল্টে তুই তোর মেম সাহেবের কায়দা কানুন অনুসরণ করে অনুসরণ করে সাহেব সাজার জন্যে
একেবারে উঠে ফেলে লেগেছে। তুমি কি ভাবলে আমিও তোমার মতো ওই হাঁটুর উপর সস্তা দামের ধুতি পরে এই ও চাষা ভূত সেজে থাকবো? থাকে পারি না। এক আধ ঘন্টা দিয়ে কপালে সিঁদুরের মতো একটা বড় টিপ লাগিয়ে ওই কলা বউ সেজে ঘরের কোণে বসে থাকবে। থাকবে থাকবে তাই থাকবে। বউ হতে গেলে আগে বউর মতো সাজতে হবে। বউ, I mean wife. আবো তুমি বিলেতের মেন সাইডি হও আর ইংল্যান্ডের রাজরানী হও, তোমার একটাই পরিচয়, তুমি এই ভারতবর্ষের সাধারণ পরিবারের একটা প্রিয় বধূ। আদর্শ কুলবধূ। হ্যাঁ, অবশ্য কুলবধূ। তাই তোমার পরিচয় আর তোমার পরন থাকবে লাল পেটে বড়দের শাড়ি, মাথায় থাকবে ঘোমটা, আর ঘোমটার আড়ালে কপালে থাকবে সুন্দর টিপ। আর ঠাকুর ঘরে বসে সংসার মঙ্গল কামনায় সন্ধ্যার সময় এত সন্ধ্যার প্রদীপ নিয়ে গাইবে কথা মঙ্গল আরতি গা। Stop it, stop it, stop it. বৌমা না, না, লক্ষ্মীর পাঁচালি, সিঁদুরের টিপ আর লাল পেরে গরদের শাড়ি, না, না, আমি নর্তকী আছি, আমি বিলাতের মেম সাহেব আছি, আমি কি বাংলার বধূর সাজতে পারবে? নিশ্চয়ই পারবে মা, তুমি নিশ্চয়ই পারবে, কারণ তোমার চোখে চলে ধুয়ে গেছে তোমার মনের কালিমা, মনের মনের উদয় হয়েছে স্নেহ মায়া মমতা রামধনু। তাই তো এবারে লোককে নতুন করে সাজাতে আমি ভুটারের সাজ নিয়ে এসেছি বৌদি। আর এই সাজ পরে তুমি সংসার মঙ্গল কামনায় গাইবে। আমি আসছি বড়দা। তুমি নির্মল করো মঙ্গল করে সাজিবে, আমি সাজিবে ভাই, আমি সাজিবে, আমি সিঁদুর পরি এই স্বামীর সংসারে, আমি বধূর সাজিবে, আমি বাংলা ভাষা শিখিয়া বাংলা কাপড় পরিয়া, আমি পাঁচালি লক্ষ্মীর পাঁচালি পরিয়া আর এই সংসারে পূজারিণী হইয়া এই দেবতাকে শুধু প্রণাম করিবে। ভাগ্যের কথা যেন দিতে গেছে আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তাই আজ আমি ভীষণ ভীষণ খুশি রে ভাই, ভীষণ ভীষণ খুশি। তোমার সুখে রাম কথাটা পূরণ করার আগে আমরা তোমার আশীর্বাদ দিচ্ছি বড়দা। আশীর্বাদ হ্যাঁ বড়দা, এগুলো সুচার পূর্ব লগ্নে জীবনে প্রথম পদক্ষেপে তোমার আশীর্বাদই হোক আমাদের আমার আশীর্বাদ সব সময় তোদের মাথার উপর আসতে হয়। প্রণাম। যে মানুষটা আমার জীবনের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে সে কষ্ট আমার প্রণাম যোগ্য হতে পারে না। বৌমা কারণ তুমি কি বৌমা বলে না কোনো বললে আমি একেবারে ধন্য হয়ে যাবো, তাই না? বলে বৌমা কত সুখী হয়েছে দেখছি, তা একটা মেয়ের সম্পর্কে এইভাবে ভেঙে দিয়ে সুখী সামনে আপনার লজ্জা করে না? এই ছেলেরা, আমার সঙ্গে নির্জু স্বরে কথা বলো, নিরুপায় পরিস্থিতিতে দয়া করে আমি তোমার গলায় পরমাল্য দিয়েছি বলে ভেবো না যে তোমার অর্থ আমি সহ্য করবো। তুমি কি সেই চৈতালি যে আজ এই কথা বলছো? সেদিন চৈতালি মনে আছে সুশান্ত, তোমাদের আদর্শবান বর্দা তার আদর্শের পড়াই করে এই চৈতালিকে পুতুল সাজিয়ে তার খেয়ালি করে খেলা খেলছে। তুমি তুমি তো অসুস্থ না, বৌমা। আমি সম্পূর্ণ সুস্থ আর সুস্থ মস্তিষ্ক
আপনার মেজো ভাই বসন্ত বউ করে আমাকে কথা বলবেন? কেন আপনি সে কথা রাখেননি? আমি কেন একটা বেকার বাউলের হাতে তুলে দিয়ে আপনি আমার জীবনের সম্পর্ক ভেঙে দিয়েছেন? জবাব দিন হেমন্ত রায়, জবাব দিন। কি হলো? সবাই বোবা হয়ে গেল মনে হচ্ছে। আমার প্রশ্নের উত্তর দাও। উত্তর যখন দক্ষিণ হয় তখন তো দিকপুর হয় বৌমা। তাই তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা নেই বৌমা, আমার জানা নেই। তবে সেই জীবনে এসে এটুকু জানতে পারলাম যে কর্তব্য রক্ষা করতে গিয়ে জীবনে পিয়ার ভুল করে ভুল নয় হেমন্ত রায়, ভুল নয়। চৈতালি সরতার সুযোগ নিয়ে তার হৃদয়ের সমস্যাকে আপনি দুজনকে বিক্রি করে দিয়েছেন। আপনি বৌদি দয়া করে তুমি চুপ করো বৌদি, চুপ করো। দেখো পর্দার চোখে জল, চেষ্টা যায় সুখে দুঃখে অভিমানে বোবা হয়ে গেছে। আজকে তোমার ফুলসজ্জা বলতে, আজকে তোমার ফুলসজ্জা। তাই আমার অনুরোধ, ফুলসজ্জার এই পূর্ণ তিথি তুমি এইভাবে ভেঙে নষ্ট এই নাও তোমাদের ফুলসজ্জার ফুল। আর তোমার শেষটাকে বলো, এই ফুলের মধু খেয়ে ফুলসজ্জার রঙিন খাটে শুয়ে স্বপ্ন দেখে যেন রাতটাকে কাটিয়ে নেয়। বৌমা দেখেছি সুশান্ত, এই হয়েছে আমাদের ফুলসজ্জার তিথি। যে ফুলগুলো কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের মন প্রাণ একেবারে সুগন্ধে ভরিয়ে রেখেছিল, আর এখন সেই ফুলগুলো আমার জীবনে অসংখ্য ফুলে কেমন আমার থেকে বিদ্যুৎ করে মাটিতে ছড়ে পড়ে যাচ্ছে। আমি তো তোমাকে ছাড়া কিছু জানি না বর্ণা। তাই তো তোমার কথা রাখতে আমি বিনা প্রতিবাদে চৈতালিকে বিয়ে করছিলাম। কিন্তু এখন আমি কি করবো বলতে পারো বার্তা? তোমাকে অপমান করার প্রতিবাদে আমি চৈতালিকে বাড়ি থেকে বের করে দেবো? নাকি আমি চৈতালির কাছে গিয়ে জোরাত করে বলবো, চৈতালি আমি তোমার বেকার বাবুগুলো স্বামী, চৈতালি দয়া করে আমাকে স্বামীর স্বীকৃতি দাও, দয়া করে আমাকে স্বামীর স্বীকৃতি দাও। সুশান্ত, আজ আমার ফুলসজ্জা রে, তাই আমার দু চোখে চৈতালি চাঁদের জ্যোৎস্না ছায়া। তাই আজ আমার মনে রাত্রে কি বলতে ইচ্ছা করছে জানি? কি বলছে? আমার মিলন তিথির শূন্য বছরে দীপ নাহি জ্বলে আর আমার ব্যথার ফুলে গাথা এই কান্নার মালা আমার ফুলসজ্জার উপহার, আমার ফুলসজ্জার উপহার, আমার ফুলসজ্জার উপহার। তুই চুপ কর ভাই, তুই চুপ কর। তুইও বৈজ্ঞানিক বুঝো, আমার কাছে জবাব চেয়ে আর জবাব কে বল কর্তব্য হেমন্ত নয়। কেন তুমি ভুয়ো কর্তব্যের জন্য আমার জীবনটাকে তুমি শেষ করে দিলে, আর আমি তোমার মাঝে দাঁড়িয়ে ওই ঈশ্বরকে দেখে দেখে বলি, তুমি একদিন করলো তো ভালো, তুমি এই